এটা হচ্ছে মহাদেবের ওই চিত্রটি, যেটা আমি তোমাদের ওই ওয়াশ টেকনিকে দেখিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা। তো এটা হচ্ছে এটার বড় ভিডিও, আর এই ভিডিওতে আমি তোমাদের ওয়াটার কালার দিয়ে ওয়াশ টেকনিকের এই মহাদেবের সম্পূর্ণ প্রতিক্রিয়াটা দেখাবো। আচ্ছা, কালারের জন্য আমি এখানে ইউজ করেছি ব্রুস্টোর আর্টিস্ট ওয়াটার কালার, আর পেপারের জন্য আমি ব্রুস্টোর 300 GSM এর হট প্রেস পেপারটা ইউজ করেছি। তবে এটা আমি ফুলটা ইউজ করিনি, জাস্ট হাফ করে কেটে হট প্রেসটা ইউজ করেছি। তো সর্বপ্রথম আমি এটার যে আউটলাইনটা আছে সেটা আমি করে নিয়েছিলাম, এবং অনেকেই জিজ্ঞেস করছে যে আমি এটার রেফারেন্স কোথা থেকে পেয়েছি। তো এটা আমি বাবা বুড়োরাজ থেকে ওই স্কাল্পচারটা দেখে আমি এটা ইন্সপায়ার হয়ে করেছি, যেই ঠাকুরটা আছে বাবা বুড়ো শিবের। আচ্ছা, এবার পেপারটা সম্পূর্ণ ভিজিয়ে নেওয়ার পর আমি কালারটা শুরু করলাম, এবং কালারটা আমি এখানে ফার্স্ট লেয়ার হিসাবে যেখানে যেই কালার আমি প্রথমে মানে রাখবো যেই কালার, সেটা আমি সম্পূর্ণ ফ্ল্যাটভাবে ইউজ করেছি। এখানে কোনো রকম শ্যাডো বা লাইট বা ডার্ক পার্টে আমি ইউজ করিনি, সম্পূর্ণ যেখানে যেখানে যে কালারগুলো একটু ফ্ল্যাট করে দিয়েছি। তবে এর একটু শুকানোর পর তারপর আমি কিছু কিছু জায়গায় ওই শ্যাডো ইউজ করেছি ওই সেম রঙটা দিয়েই, যেমন মুখে, নাকের ওই জায়গাটা, চোখের ওই জায়গাটায়, এবং চুলের কিছু কিছু জায়গায় আমি ওই ব্রাউন কালারের সাথে ওই বেগুনি কালারের ব্যবহার করে চুলের যেই ডার্ক আর লাইট পোর্শনটা আছে সেটা করেছি। তারপর হচ্ছে সাপের রঙটা, তো সাপের রঙটা করা হয়েছে ব্রাউন সাইনা, আর তার সাথে একটুখানি সবুজ ব্যবহার করে। আর যেহেতু আমি কিছু জায়গায় সাদা রাখতে চাই না, তো তার জন্য ওই সাপের যেই নিচের অংশটা আছে, তো ওই সাদার অংশটার ওখানে আমি নীল রঙের ব্যবহার করেছি। তো ফার্স্ট টোনের যেই কালারটা আছে সেটা সম্পূর্ণ শুকানোর পর আমি এর যেই ওয়াটার ওয়াশ আছে সেটা করে নেব। ওয়াটার ওয়াশে যে যে এক্সট্রা কালার থাকে সেটা আমি তুলি দিয়ে ভালো করে বের করে দিলাম। তারপর আবার এটা কিছুক্ষণ শুকানোর পর আমি এর দ্বিতীয় স্টেপের কালারটা শুরু করব। তো এই স্টেপে কিছু কিছু জায়গায় আমি ডিপ আর শ্যাডো আর লাইটের ইউজ করেছি ওই সেম কালারই দিয়ে। ওটাই জাস্ট আমি ডার্ক করে দিয়েছি যেখানে যেখানে শ্যাডো পার্টগুলি আছে, জাস্ট লাইট পার্টগুলো ছেড়ে শ্যাডো পার্টগুলো করা হয়েছে। যেমন চুলে ব্যবহার করা হয়েছে একটু ডার্ক ব্রাউন, তার সাথে ওই বেগুনি কালারেরও ব্যবহার করা হয়েছে। রুদ্রাক্ষের মালাগুলো ডার্ক ব্রাউন দিয়ে করা হয়েছে, জাস্ট সিম্পল, কোনো রকম সেখানে লাইট বা আমি শ্যাডো দেখাইনি। তারপর শরীরের কিছু কিছু জায়গায় আমি শ্যাডো দেখিয়েছি ওই সেম কালার দিয়েই। তারপর হচ্ছে এটা আবার শুকনোর পর আমি এটার লাস্ট বারের মতন ওয়াটার ওয়াশ দিয়ে নিই। তারপর যেই কালার ওয়াশটা আমি এখানে করব সেটা করে নিই। তো আমি এর কালার অনুযায়ী আমি ভেবেছিলাম এর কালার ওয়াশটা করব নীলের মধ্যে, তবে একটু একটু হালকা কালচে ভাব আসবে সেরকমই আমি করেছিলাম এর কালার ওয়াশটা। পেছনে আমি রাখতে চেয়েছিলাম হলুদ, তবে কোনো কারণবশত বেশি পরিমাণের কালার ওয়াশ দেওয়ার ফলে এর কালারটা বেশি পরিমাণে ডিপ হয়ে যায়, এবং পেছনের যেই হলুদটা আমি রাখতে চেয়েছিলাম আভার মতন সেটা। তবে যাই হোক, এটার একটা কালার ওয়াশ দেওয়ার ফলে পেপারটা অতটা ভালো কালারটা নিতে পারছিল না, ফেটে যাচ্ছিলো ওই নীল কালার দেওয়ার জন্য। তার জন্য আমি এটাকে 4-5 বার ভালোভাবে কালার ওয়াশ দেওয়ার পর ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি এর ডিটেলস পার্টগুলি আমি সম্পূর্ণ করব। ডিটেলস বলতে গেলেই আমি যেটা সবার প্রথমেই যেই ডিটেলসটা আমি ধরি সেটা হচ্ছে চোখ থেকে আমি এর ডিটেলসটা শুরু করেছি। যেমন চোখের ভ্রু, চোখের বল, এবং আর যা যা কিছু ওই শ্যাডো আছে এখানে ডার্ক কালারের ব্যবহার করা হয়েছে চোখের আইব্রো এবং দাড়ি, আর যা কিছু আছে সেগুলো করার জন্য সেখানে ব্যবহার করেছি বেগুনি কালারের, তার সাথে কিছুটা কালো ব্যবহার করে। চুলগুলি করার জন্য ব্যবহৃত হয়েছে বেগুনি কালার সাথে ওই খয়েরি রঙের। তবে চুলগুলোকে আমি এখানে সিম্পল রাখতে চাইনি, ওই জটার মতন ওরকম করে দিয়েছি। তবে ওপরের দিকটায় ডার্ক করলেও জটার ঠিক নিচ দিকে আমি সেরকম কোনো শেডিং বা কোনো প্রপার ফিনিশিং দেওয়ার চেষ্টা করিনি। জাস্ট নিচ দিকে আমি যেহেতু চাইছিলাম একটু ধোয়া ধোয়া ভাব হবে, তার জন্য আমি নিচের দিকটা হালকা রেখেছি, এবং ওপর দিকটা আমি খুব ভালোভাবে ধরেছি যেই চুলগুলি আছে। তো
তারপর রুদ্রাক্ষের মালাগুলো আরেকটু ডিপ করে নিলাম, তবে ডিপ করার সময় বেশি পরিমাণে রঙটা ব্যবহার না করে রঙের সাথে সম পরিমাণে জল ইউজ করে একটু পাতলা করে ওই রুদ্রাক্ষের মালাগুলো করেছি, যেন ওই রুদ্রাক্ষের মালা পরবর্তী সাথে শুকানোর পর হালকা হয়ে যায়, এতটা ডার্ক না থাকে। আর যেহেতু সম্পূর্ণ এই কালারটা প্রচুর পরিমাণে ডিপ আমি করে ফেলেছিলাম, যেই কালার ওয়াশটা দিয়েছিলাম, তার জন্য কিছু কিছু জায়গায় আমি হাইলাইট বোঝানোর জন্য এই সাদার ব্যবহার করি। তবে সাদার ব্যবহারটা খুব পাতলা করেই করা হয়েছে, মানে এই পাতলা করে সাদার ব্যবহার করার পর যেই যেই জায়গায় খুব বেশি পরিমাণের হাইলাইট দরকার সেখানে সাদাটা শুকনো করে ব্যবহার করা হয়েছে, বেশি পরিমাণে জল দেওয়া হয়নি। সাদা রঙের ব্যবহার করা হয়েছে চোখে, মুখে, এবং বেশি পরিমাণের ব্যবহার করেছে আমি সাপের এই দেহর সাদা অংশটা। সেখানে পাতলা করে সাদা রং দেওয়ার পর যেই দাগ দাগগুলি আছে সেগুলো আমি সাদা রঙটি করেছি, ওই শুকনো করেই করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, ওয়াশ পেন্টিংয়ে আমার মনে হয় ওই বেশি পরিমাণে সাদা ব্যবহার না করাই উচিত। যেহেতু তুমি একটা ওয়াশ পেন্টিং করছো, তো সেখানে তোমার যেই ওয়াটার কালারের সেটা বোঝানো দরকার, সেখানে সাদা রঙের ব্যবহার করা মানে সেই ওপেক স্টাইলের মতন হয়ে যায়। তার জন্য আমি প্রেফার করব তোমরা সাদাটা কম ইউজ করো ওয়াশ পেন্টিংয়ের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জায়গায় ডিটেলসের জন্য একটু পরিমাণে সাদা ইউজ করতে পারো। আচ্ছা, আমার এই আঁকাটা হচ্ছে প্রায় সম্পূর্ণর দিকে, তাই আমি সাপের যেই ওপরের দিকটা আছে সেখানে হলুদের সাথে সাদা ব্যবহার করে ওই হাইলাইট পার্টগুলো করেছি, এবং শিবের মাথায় যেই চিহ্নটি আছে সেটাই আমি হলুদের সাথে সাদার ব্যবহার করা হয়েছে। আর পাশেই যেই ফুলগুলো আছে সেখানে সাদার ব্যবহার করা হয়েছে, যেহেতু আমার এই আঁকাটা অনেকটা পরিমাণের আবছা হয়ে গেছিলো, তাই কিছুটা বোঝানোর জন্য আমাকে এটা ব্যবহার করতে হয়েছে। ডমরুতে হাইলাইট পার্ট বোঝানোর জন্য আমি সাদার সাথে হলুদ রঙের ব্যবহার করেছি। গলার মালার জন্য অত্যাধিক পরিমাণের মালা ব্যবহার না করে সেখানে আমি শুধুমাত্র আকন্দ ফুলের ব্যবহার করেছি কিছুটা, আর ওই মালার জন্য রয়েছে রুদ্রাক্ষের মালাগুলো, সেটা করা হয়েছে। আমার করা ওয়াটার কালারের ওয়াশ টেকনিকে মহাদেবের এই প্রতিকৃতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এই ওয়াশ টেকনিকটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে তোমাদের এই ওয়াশ টেকনিকটা কেমন লাগলো।